উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ। পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদ জমিরের বিপক্ষে লড়বে সার্জিস। এদিকে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। মানুষকে ভালোবাসা দিয়ে ধানের শীষে ভোট আনতে হবে বলছেন হাজী জসিমউদ্দিন। সর্বশেষ জানাবো, জুলাই সনদ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে, মন্তব্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে এই ঘটনা ঘটে, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, বাসার সামনে হঠাৎ শব্দ হওয়ার পর তিনি বাইরে এসে বিষয়টি নিশ্চিত হন। তার বাসার সিসি ক্যামেরায় দেখা গেছে দুইজন ব্যক্তি এসে দুইটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দুর্বৃত্ত দ্রুত এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। শব্দে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায়। তারা জানায়, বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজও চলছে। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে কাউরান বাজারের শার্ক ফোয়ারা মোড়েও 2 দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কেউ আহত হয়নি। পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদ জমিরের বিপক্ষে লড়বে সার্জিস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের বিপরীতে লড়তে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া এবং অটোয়ারী উপজেলার সমন্বয়ে গঠিত। এর আগে ৩ নভেম্বর বিএনপি এই আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেদিন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার কথা জানান। এদিকে রোববার রাত পর্যন্ত ১১০০টি মনোনয়নপত্র বিক্রির কথা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী ২১ ও ২২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহকারীদের ভাইবা নেওয়া হবে বলে জানান তিনি। গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার বিকেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো এক বেতার বার্তায় তিনি এ কঠোর নির্দেশনা দেন। ডিএমপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গণমাধ্যমকে বলেন, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে। সম্প্রতি চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদারে আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান ব্যবহার করার নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। তার ওই নির্দেশনা নিয়ে তখন দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। মানুষকে ভালোবাসা দিয়ে ধানের শীষে ভোট আনতে হবে বলছেন হাজী জসিমউদ্দিন। কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিমউদ্দিন জসিম বলেছেন, অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। ঘরে ঘরে গিয়ে মানুষকে ভালোবাসা দিয়ে ধানের শীষে ভোট আনতে হবে। বুড়িচং উপজেলার গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজী জসিমউদ্দিন বলেন, আজ থেকেই আপনারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে নামবেন। আমাকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, এটা প্রমাণ করার এখনই সময়। বুড়িচং ব্রাহ্মণপাড়ায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, গত ৩ নভেম্বর বিএনপি সারা দেশে ২৩৭টি আসনে ধানের শীষে প্রতীক দেয়। সেদিন কুমিল্লা-৫ আসনে আপনাদের সেবক হিসেবে আমাকে মনোনীত করা হয়। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ৩০ বছর ধরে আপনাদের সঙ্গে থেকে কাজ করেছি। আজকের পথসভা প্রমাণ করল বুড়িচংয়ের মানুষ তাদের সহকর্মীকে কতটা ভালোবাসে। আমৃত্যু আপনাদের পাশে থাকব। তিনি আরো বলেন, তারেক রহমান আমাকে ধানের শীষের প্রার্থী দিয়েছেন। এই আসন উপহার দেওয়া আমার ঈমানি দায়িত্ব। জনগণের মাঝে তারেক রহমান, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সালাম পৌঁছে দিতে হবে। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। জুলাই সনদ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে, মন্তব্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত জুলাই জাতীয় সনদ ২০২৫ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
পার্টির পক্ষ থেকে গণভোটকে ঝুঁকিমুক্ত রাখতে জুলাই সনদ আদেশ সংশোধন করে কেবল মতৈক্যের বিষয়গুলো গণভোটে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাষ্ট্রপতির নামে জারিকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ সংসদ নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা অনেকটা দূর করলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকার বিদ্যমান যে সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে ও ১৫ মাস ধরে ক্ষমতায় আছে, তারা সংবিধান সংশোধন নিয়ে কোনো সাংবিধানিক আদেশ দিতে পারে কিনা এবং এই আদেশ বিদ্যমান সংবিধানকে অস্বীকার করার শামিল কিনা সেই প্রশ্ন বড় হয়ে উঠেছে। এই আদেশ অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ও এখতিয়ারের বাইরে বলে মন্তব্য করেন তিনি। অধিকাংশ রাজনৈতিক দল ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট অনুষ্ঠানের পদক্ষেপকে স্বাগত জানান সাইফুল হক। তিনি বলেন, এই পদক্ষেপ ইতিবাচক হলেও গণভোটের জন্য উত্থাপিত বিষয়াবলীর উপর একটি সপ্তাহে মতামত প্রদান অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ। যে ৪টি ভাগে ভাগ করে গণভোটের বিষয়াবলী উল্লেখ করা হয়েছে, কেবল একটি উত্তরে হ্যাঁ বা না বলা যথেষ্ট জটিল প্রক্রিয়া। ভোটাররা যদি দুটি বিষয়ে হ্যাঁ বা দুটি বা একটি বিষয়ে না বলতে চান, তাদের জন্য বিকল্প কি? তাই এভাবে গণভোটের আসল উদ্দেশ্য অর্জন করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই ঝুঁকি এড়াতে সংবিধান সংশোধনে যেসব বিষয়ে সব দলের মতৈক্য রয়েছে, কেবল সেসব বিষয়ে গণভোট দিতে হবে। বাকি বিষয়সমূহ পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।